স্ত্রীরা শুনতে পাচ্ছে স্বামীর সাথে খেতে হয়, কিন্তু খেতে পারবে না। কেন? কেন? আপনি যে হেরনপুরের মোষ, তরকারির হাঁড়িতে বলে আমাকে দেশি মুরগি দিল, এই ডুবিয়ে চালিয়ে দিলে এই দিকে গড়াচ্ছে। স্ত্রী দেখে বুঝলেন তার গা কাঁটা দিচ্ছে, আল্লাহ এই তো আমাদের হেরনপুরের মোষের ওপরে গো। নবীজি কি বলছে? 2 আঙুলে হলে 3 আঙুল নয়, 3 আঙুল হলে 4 আঙুল নয়, পুরো ধরো, মুখে দাও, বাইরে বেরিয়ে যেন না আসে। জোরে জোরে চিবাবে না, আস্তে আস্তে চিবাও। আহা হা, কি নবী, কি আদর্শ, কি বিজ্ঞানপূর্ণ ব্যবস্থা। আস্তে আস্তে। কিন্তু মেয়েরা খেতেও ভালোবাসে, আপনার দেখে শুনে আপনার সাথে খেতে চায় না। 4টা রসগোল্লা একসাথে ধরে ফট, স্ত্রী বলছে খাও, ওদিকেও যেছে না, এদিকেও আসছে না। স্ত্রী বললে যা হলো হলো, আজকের মতন তোর সাথে আমি আর খাবো না, এই শূন্যতে আমার আর দরকার নেই। ঘামছেন, বিবি আয়েশা তাড়াতাড়ি পুষছেন, বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি খুব ঘামাচ্ছিলেন। বিবি আয়েশাকে বললেন তুমি জানো না ইমানদারের মৃত্যু ঘাম দিয়ে হয়, বেঈমান মুনাফিকের মৃত্যু চোয়াল দিয়ে হয়। তারপরে নবীজি বললেন 7টা কুয়োর পানি এনে আমাকে গোসল দাও। নবীজিকে গোসল দেওয়া হলো, একটু সুস্থতা অনুভব করলেন। মাথায় একটা রুমাল বেঁধে, একদিকে ফজল একদিকে আব্বাস, ভর দিয়ে ওই 6টা বাই 12টা খুঁটি, যারা হজে গেছেন যাচ্ছেন, ওইটা হলো মসজিদে নববী, আর 5টা হলো নবীজির হুজরা। বললে আমাকে মসজিদে নিয়ে চলো। হাদিস শরীফ আছে বোখারিতে, আল্লাহর নবীর বুড়ো আঙুলটা মাটিতে দোদলার কারণে ধুলো মাটি লেগে গেছে, মদিনার মুরাম মাটি। আল্লাহর নবী মিম্বরে বসলেন, বসে বললেন জয়লাত কুররাতু আইনি ফিস সালাহ, আমার চোখের মনি হচ্ছে নামাজ। দুনিয়া থেকে যাবার 1.5 দিন আগে আমার চোখের মনি হচ্ছে নামাজ। কে কথা বলে না? বিশ্ব নবী। আজ থেকে বলুন দেখি সবাই নামাজ পড়বো, বলুন সবাই নামাজ পড়বো। আর কি বললেন? নারীদের ব্যাপারে লক্ষ্য রেখো, স্ত্রীদের উপরে অত্যাচার করো না, তাদেরকে ভালোবাসবে, আদর করবে, যত্ন করবে। তারা অর্ধাঙ্গিনী প্রেয়সী। কখন? 1.5 দিন আগে মসজিদে নববীর মিম্বরে, মানে খেজুরের চোয়ার উপরে বসে। আর কি বললেন? কাজের লোকের ঘাম শুকোবার আগে তা বেতন দেবে। নবীজির দুনিয়া থেকে যাওয়ার সময় 3টে নসিহত, সবাই বলুন আমল করবো ইনশাল্লাহ। কাজের লোকের ঘাম শুকোবার আগে তার পয়সা দিয়ে দাও। বলো না আমি চলে যাচ্ছি নীলগাঁ থেকে, কালকে নিবি। কালকে নিয়ে সে কি রাঁধবে, চাল কোথা পাবে, সে গরিব, তাড়াতাড়ি দাও। আর স্ত্রী অর্ধাঙ্গিনী প্রেয়সী, জীবন সঙ্গিনী, অসহায়া, দুর্বলা, এক ঘর থেকে 14 বছর বয়সে এসে 60 বছর এক ঘরে সংসার করছে। স্বামীর সুখ, বেটার সুখ, জামাইয়ের সুখ, বিটির সুখ, সকাল থেকে সাঁঝ পর্যন্ত চিন্তা ভাবনা। ঘরের সবাই খেলে, তারপরে মা খায়। আর আমি আর আমার মেজ ভাই, আমি মাছের মাথা খেতাম, সে বলছে মা আমাকে যেখানটা দিবি দে। সবাইকে খাওয়া হলে, আর আমার বাপ একটু ছুচিবাই ছিলেন, কাঁচের প্লেটে ভাত খেতেন। তারপরে মা 2টো 2:30টায় গোসল করে এসে খানা খেতেন। যা হাঁড়িতে থাকতো, যা না থাকতো, তার নাম মা। আমরা কি বলছি? বৃদ্ধাশ্রমে রেখে আসবো। মায়ের বয়স হয়ে গেছে, কোনো জ্ঞান নাই, বার করে দাও। খবরদার, খবরদার। আল্লাহ তাআলা বলছেন মা বাপ যদি শিরক করতে বলে শোনো না, অথচ আল্লাহ বলছেন মা বাপ, নবীজি বলেছেন পায়ের তলায় জান্নাত। সেবা করো, যত্ন করো, কদর করো। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখান থেকে এসে বিবি আয়েশার কক্ষে, বিবি আয়েশার বক্ষে হয়তো মালাকুল মউত এলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওয়া আলাইকুমুস সালাম ভাই মালাকুল মউত। বললে আল্লাহর অনুমতি ছাড়া আপনার ঘরে প্রবেশ করার
আমার অধিকার নাই, আল্লাহর অনুমতি ছাড়া আপনার রূহ আমি কবজ করতে পারি না। এখন আমি আসছি, আরো সময় আছে, আবার পরে ফিরব। তারপরে জিবরাইল সাল্লাম এলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আদখুল, আমি কি প্রবেশ করব? আল্লাহর নবী বললেন, আয়েশা সকলকে সরে যেতে বলো, মেয়েগুলোর কারণে ফেরেশতা আসতে পারছে না। জিবরাইল সাল্লাম ঢুকলেন, আবার সালাম দিলেন। তারপরে আপনি জানেন নামাজ পড়েন না, দাড়ি রাখেন না, বিবিকে কষ্ট দেন, মেয়েরা পর্দাই থাকে না, চাদর পরে না। আপনি জানেন কি কথা হলো নবীজি আর জিবরাইল? প্রথম কথা নবীজি বলছেন, ভাই জিবরাইল, আমি তো চলে যাব, মালাকুল মউত এসেছিল, আমার পরে আমার উম্মতের কি হবে? আপনার মায়া লাগছে না নবীকে? নবীর জন্য একটু কষ্ট হচ্ছে না? এই উম্মতের জন্য বলেছেন, আমি চলে গেলে আমার উম্মতের কি হবে? জিবরাইল কি বলেছেন জানেন? নবীজি আপনি আশ্বস্ত হন, আপনার উম্মত জান্নাতে না যাওয়া পর্যন্ত কোন নবীর উম্মত জান্নাতে যাবে না। তাদের অবস্থা কি? দাড়ি রাখতে পারবো না, নামাজ পড়তে পারবো না, রোজা রাখতে পারবো না, হজ করতে পারবো না, বিবির সঙ্গে ভালো ব্যবহার করতে পারবো না। আল্লাহ নবীর যেটা ফর্মুলা, স্বামী স্ত্রী একটা প্লেটে খান। আমি তো জানেন যে বিয়ে করে পড়তে গেলাম, 7-8 বছর পরে স্ত্রী পেয়েছি, আমরা একসাথে খেতাম দিনের বেলায়, ভাই মা সব ঘুরে বেড়াতো সেইখানে না। সাহারিটা আসমার মাকে বলতাম, একটা প্লেটে ওপরে নিয়ে পালিয়ে এসো, মাটির ঘর 2 তলা 4 কামরা, আমি আর তুমি খাবো, ভাজা মাছ, 2টো গোস্তের লাড়ু আর ভাত, একটা প্লেট। আমি নিতাম, সে নিত, আমার ভাত পড়তো, তার ভাত পড়তো। বিশ্ব নবী বলছেন, একসাথে খেলে তোমাদের দুজনার ভাত পড়বে, মুড়ি পড়বে, সেই একজনার মুড়ি আর একজনার মুখে গেলে অলক্ষ্যে তার এমন অসুখ ভালো হয়ে যাবে, পৃথিবীর কোনো ডাক্তার যে অসুখ ভালো করতে পারবে না। একসাথে খেলে, স্বামী স্ত্রী খেলে নেক সন্তান জন্মাবে, ভালোবাসা বাড়বে। তবে পুরুষরা তো ভালো কথা শুনতে চায় না। পরে আমি নবীজির এইটা বলছি, নিজেকে ধরে রাখতে পারছি না। পুরুষরা তো ভালো কথা শুনতে চায় না। স্ত্রীরা শুনতে পাচ্ছে স্বামীর সাথে খেতে হয়, কিন্তু খেতে পারবে না। কেন? কেন? আপনি যে হেরনপুরের মোষ, তরকারির হাঁড়িতে বলে আমাকে দেশি মুরগি দিয়ে দিল, এই ডুবিয়ে চালিয়ে দিলে, এই দিকে গড়াচ্ছে। স্ত্রী দেখে বুঝলেন তার গা কাঁটা দিচ্ছে, আল্লাহ এই তো আমাদের হেরনপুরের মোষের ওপরে গো। নবীজি কি বলছে? 2 আঙুলে হলে 3 আঙুল নয়, 3 আঙুল হলে 4 আঙুল নয়, পুরো ধরো, মুখে দাও, বাইরে বেরিয়ে যেন না আসে, জোরে জোরে চিবাবে না, আস্তে আস্তে চিবাও। আহা, কি নবী, কি আদর্শ, কি বিজ্ঞানপূর্ণ ব্যবস্থা, আস্তে আস্তে। কিন্তু মেয়েরা খেত ভালোবাসে, আপনার দেখে শুনে আপনার সাথে খেতে চায় না। 4টা রসগোল্লা একসাথে ধরে ফট, স্ত্রী বলছে খাও, ওদিকেও যেছে না, এদিকেও আসছে না। স্ত্রী বললে, যা হলো হলো, আজকের মতন তোর সাথে আমি আর খাবো না, এই শূন্যতে আমার আর দরকার নাই। আপনারা খাওয়ার সুন্নত জানেন? প্লেট পরিষ্কার করে খেতে হয়, পেয়ালায় কিছু থাকলে চেটে নিতে হয়, লাইগো সব বাড়ি মুখস্থ আছে। আর বড় সুন্নত হচ্ছে, প্লেটে তোমার ভাইয়ের জন্য 4টে রেখে দাও, 2 পিস মুরগির গোস্ত দিলে 1 পিস ভাইয়ের জন্য রাখো। বলো ওই সুন্নতটা করে আমি শুনি না, আমি শুনি খালি চেটেলে, পেয়ালারা পারিস তা ভেঙ্গে উড়িয়ে দে। ছি ছি ছি, কে সুন্নত শিখালে? স্ত্রীর জন্য রেখে দাও, ডিম টুবু করে দিলে 8খানা খাও, বলে খেয়ে নেন আমার আছে, বলুন না তুমি এটা খাবে। সেই ভালোবাসা কখনো নষ্ট হয়? সেই স্ত্রী কখনো স্বামীকে শ্রদ্ধা না করে থাকতে পারে? কিন্তু আমাদের আমল আলাদা। কি হবে? এটা আমি একটা ডিম টুবু বলছি, 4টা যদি দেয়, এটা আমেরিকার জেনারেটর, ওটা জাপানি, এটা অস্ট্রেলিয়া। তোর কি হলো রে? যা বয়কে, যা বয়কে, শোন আমারটা বলতে দে।
বস বস, ঠিক করছো, করো করো, ভালো ছেলে, আহা হা। কি নাম রে তোর? ও তুই তো আমাদের দিবে, আমি তো মনে করছিলাম তুই বলবি যে আমার নাম কার্তিক বাউরি, বলছে আব্দুর রহিম। আমার আর বলা গেল না, যা বলবো বলছিলাম, মানে ভাই বলবো বলছিলাম যদি বাউরিদের হয়, কিন্তু চুপ করে বস। এই কি বলছিলাম বাবা, মনে পড়িয়ে দেন? 4টা ডিম, জাপানি জেনারেটর, অস্ট্রেলিয়া, হারাম আমেরিকা, চারাম জো বাইডেন, 4টাই চলে গেল। স্ত্রীকে কি বললে লাস্টে? তুমি ডিম খাবে নাকি? না খেতে হবে না, তোমার প্রেশার বেড়ে যাবে। তো বলারই কি দরকার, তোর খাবারই কি দরকার রে? তুই বলতে গেলি কেন রে? খেয়ে এলে খাকা যা, তোর পেটে আগুন লাগুক। আমাদের মরদরা বুঝলেন আবার ডাক্তার, বলছি তোর প্রেশার বেড়ে যাবে। স্ত্রী হাওয়ার মতন দেখতেই পেলে না, তার মনে হয় না আমি ডিম খাই।